আপনি কীভাবে জিকির করবেন, জিকির অবস্থাটা কী হবে, এটা আল্লাহ বলছেন। কোনোভাবেই উচ্চস্বরে জিকির করা আল্লাহর অনুমতি দেননি। কোরআনে কয়েক জায়গাতেই বলা আছে। সাহাবীরা জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, কাছে না দূরে? যদি কাছে হয়তো আস্তে ডাকবো, দূরে হলে জোরে ডাকবো। পরিষ্কার করেন আল্লাহ বলছেন, ওই যে আল্লাহ ইবাদি আর নেই। যখন আপনার কাছে আমার বান্দারা আমার সম্পর্কে প্রশ্ন পড়ে, আপনি বলে দেন ফাইন্নি করিব, নিশ্চয়ই আমি নিকটে আছি। উজিব দাওয়াতার দায়, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই, ইদা দানি, যখন সে আমাকে ডাকে। অতএব ফালিয়াস্তাজিবুলি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আর আমি তাদের ডাকে সাড়া দেই, কিন্তু তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। তা আল্লাহ কাছে, এটা আল্লাহ বলে দিলেন। তারপরে এই সূরা আরাফে বলেছেন যে দুনাল জাহারে মিনাল কাউল বিল গুদুবি আসল, যে তোমরা স্বাভাবিকভাবে যে প্রকাশ্যে যে তোমরা একে অপরের সাথে বাক্য বিনিময় করো, এইটা হলো জাহেরি কথা। তো এর চাইতে নিম্ন স্বরে তোমরা আল্লাহকে স্মরণ করবে। নামাজও এর চাইতে নিম্ন স্বরে তোমরা কেরাত পাঠ করবে। আপনি নামাজে যদি একটা মাইকে কেরাত লাগাই দেন, আপনি নামাজ পড়ছেন, এটা বাইরের লোকও কেরাত শুনতে পাচ্ছে, তাহলে এটা আপনি কি করলেন? মানুষকে গুনার মধ্যে লিপ্ত করলেন। তার কারণ কোরআন শুনলে তো কান লাগাইয়া শুনতে হবে, চুপ করতে হবে, এটা ফরজ, ওয়াজিব। তাহলে আপনি অযথা একটা মানুষের অজেব চাপাই দেবেন কেন? কাজে এই জন্য যতটুকু আওয়াজ প্রয়োজন ততটুকু আওয়াজ করেন। আমরা দেখছি এই রেল স্টেশনের পাশে কোন মসজিদ আল্লাহ জানে, তাদের মিলাদের ধাক্কা পুরো রেল স্টেশনে বসে শোনা যায় ব্যাপকভাবে, খুব বিরাট মিলাদ পড়ছে। তো এগুলা এই আলেমদের আল্লাহ তাআলা বিচার করবেন। এদের বিরুদ্ধে আপনি বল দেবেন, কিচ্ছু বুঝবে না, আপনার বিরুদ্ধে ফতুয়া দেবে যে উনি অমুক মানে না, তমুক মানে, এই উনি মিলাদকে মানে দিয়ে দেবে একটা, বাস। আর আমলোক মনে করে উনি এইটা মানে না, তাহলে ওনার কথা শোনা যাবে না। তো যাই হোক, আপনারা কোরআন থেকে যে কথাটা শুনছেন এইটা বুঝে নেন যে আল্লাহ তাআলা সবসময়ই নিম্ন স্বরে, সূরা লোকমানে বলেছেন আকসিদ ফি মাশিয়াকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতিলা সাওতুল হামির। তুমি চলার ক্ষেত্রে মধ্যম পন্থায় চলাফেরা করো, লম্ফ ঝম্প দিয়ে চলিও না। আকসিদ ফি মাশিয়াকা ওয়াগদুদ মিন সাওতিকা, এবং তোমার আওয়াজ কণ্ঠস্বরকে তুমি নিম্ন করো, নিচু করো। ইন্না আনকারাল আসওয়াতিলা সাওতুল হামির, নিশ্চয়ই আল্লাহর কাছে অপছন্দনীয় ডাক হচ্ছে গাধার ডাক। গাধার মতো তোমার চিৎকার করো না। এখন আমাদের দেখবেন এই বিভিন্ন তরিকায় যে লক্ষ লক্ষ মানুষ যেসব তরিকায় দৌড়াচ্ছে, তারা এগুলি কি মানে? তাহলে আপনারা দৌড়াচ্ছেন কেন? শয়তানে আপনাদেরকে তারাই নিয়ে যাচ্ছে নাকি? আমি তো বুঝি না। সরাসরি কোরআনের বিরুদ্ধে যারা কাজ করে তাদের দলটাই ভারী দেশে দেখবেন। আপনারা বুঝতে পারছেন বিষয়টা? আপনারা কোরআনের সাথে মিলেন, যাদের আমলগুলি কোরআনের খেলাফ তাদেরই দলটা ভারী, আর কোরআনের পক্ষে যারা তাদের দলটা ছোট। এটা থাকবেই, এটা তো আল্লাহ সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে বলেই দিয়েছেন। তো এগুলি খুব দুঃখজনক ব্যাপার, আপনারা এগুলো ভালো করে বুঝে নেন। এবং গাধার ডাক ছাড়া পৃথিবীর সমস্ত প্রাণীর আওয়াজ আল্লাহর জিকির। আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহর কাছে অপছন্দনীয় ডাক হচ্ছে গাধার ডাক। কাজে তোমরা মানুষ হয়ে গাধার মতো চিৎকার করো না, নিম্ন স্বরে কথা বলো। খায়বার যুদ্ধ থেকে ফেরার সময় মদিনায় প্রত্যাবর্তনের সময় একজন সাহাবী একটু জোরে আল্লাহ জিকির করছিল। তখন আল্লাহর সাথে সাথে তাকে ধমক দিলেন যে তুমি কোনো অন্ধনা বধিরকে শোনাচ্ছ, চিৎকার করো কেন? কানে কম শোনে যারা, তাদেরকে জোরে শুনাইতে হয়। তো তুমি কাকে শোনাচ্ছ? সে কি বধির? তুমি কাকে শোনাচ্ছ? চিৎকার করছো কেন? তাহলে কোরআন এবং হাদিস উভয় ক্ষেত্রেই আমরা যে আদেশটা পাচ্ছি সেটা অমান্য করে আমরা এই জলিল জিকির, তা ইল্লাল্লাহ জিকির, এর উপরে 520টার বই লেখা হয়ে গেছে। কি দরকার? আপনি এই 520টা বই পড়বেন, কোরআনে একটা আয়াত শেখেন। হ্যাঁ, ইল্লাল্লাহ জিকির করতে হবে, তারপরে জোরে জিকির করতে হবে। এই সবগুলি সমাজে থাকা সত্ত্বেও তারা নিজেদের মধ্যে এটা সংশোধন আনয়ন করে না। তারপরও মানুষ তাদের দলে, আল্লাহ ভালো জানেন এর উদ্দেশ্যটা কী। কিন্তু এরা যে কোরআন বিরোধী তাতে কোনো সন্দেহ নাই।
ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম, অতএব ধ্বংস কঠিন অন্তর্বিশিষ্ট লোকদের জন্য মিন যিকরিল্লাহ, আল্লাহর কোরআন থেকে। কোরআনে যাদের অন্তরটা নরম হয় না তাদের জন্য আল্লাহ বলছেন যে তাদের জন্য ধ্বংস, যে আল্লাহর কোরআন শুনলে তাদের অন্তরটা নম্র হয় না। কোরআন তেলাওয়াত করলে অথবা শুনলে মানুষের অন্তরটা নম্র হবে, ঈমান বাড়বে, শরীর শিহরিয়ে উঠবে এবং আস্তে আস্তে তার অন্তরটা আল্লাহর জিকিরের দিকে ঝুঁকে যাবে। এটা কোরআনে বলা আছে। তাহলে এখানে এই শারহা শব্দটা আল্লাহ বলছেন আফামান শারাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য আল্লাহ তাআলা যার অন্তর, যার বক্ষস্থলকে উন্মুক্ত করে দেন। তাহলে এই শারহা কথাটা কোরআনে বেশ কয়েকবার আসছে। আলাম নাশে আসছে, তারপর অন্য জায়গায় আছে মা ইউরিদুল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এই সকল জায়গাতেই শারহা শব্দের অর্থ আছে তার বক্ষস্থলকে উন্মুক্ত করে দেওয়া, ধারণ ক্ষমতা বাড়িয়ে দেওয়া, যে কোরআনকে ধারণ করার জন্য তার অন্তরটাকে সম্প্রসারণ করে দেওয়া, বক্ষস্থলকে প্রশস্ত করে দেওয়া, এটি আল্লাহ বুঝাইছে। এই শারহা দ্বারা কোনো কাটা ছিটা বা কাটা এটা বোঝানো হয়নি। সম্প্রসারণ করা, উন্মুক্ত করা, প্রশস্ত করা, এ ধরনের অর্থটা বোঝাচ্ছে। তার কাটা ছিঁড়া যে না সেটা তো আপনারাই বোঝেন। আমরা এই সমাজে আমাদের তো আল্লাহ তাআলা অনেকের অন্তরটাকে কোরআনের জন্য খুলে দিয়েছে, তো এটা কি কাটছে আল্লাহ? তাহলে অন্তরকে খুলে দেওয়া এটা মানে কাটা ছিটা না। কিন্তু আল্লাহর রসুলের সিনা চাকের ব্যাপারে অসংখ্য হাদিস আছে, আমরাও সেগুলো পড়েছি, বলেছি মানুষের কাছে, কিন্তু গবেষণায় দেখা যায় যে এটা ঠিক না। কেন ঠিক না সেটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। আপনাদের অনেকের কাছেই রাহিকুল মাকতুম, রাসূলের জীবনীটা আছে না? রাসূলের জীবনী রাহিকুল মাকতুম আছে, সেইটার ৭৯ পৃষ্ঠায় আপনি দেখেন লেখা আছে জিবরিল আমিন তাকে ৫ বছর বয়সে, যখন তিনি হালিমায়ে সাদিয়ার বাড়িতে ছিলেন আল্লাহ রসুল, সেখানে বালকদের সাথে তিনি খেলাধুলা করতেছিলেন। এমন সময় ২ জন ফেরেশতা এসে তাকে চিৎ করে সয়ে বক্ষস্থল চিরে ফেললেন। চিরে ফেলে তার দিলটাকে বাইর করলেন এবং বললেন, তার থেকে একটা জিনিসকে পৃথক করলেন এবং বললেন, এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। ঠিক এই ভাষাটা আপনি দেখবেন ৭৯ পৃষ্ঠায়, এইটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। তো এখন প্রশ্ন হলো যে মানুষের মধ্যে কি শয়তানের কোনো অংশ আছে? মানুষের মধ্যে যে ফুজুর এবং তাকওয়া, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বলেন ওয়া নাফসু ওয়া মা সাওয়াহা, এর আগের আয়াত, যে কসম মানুষের, কসম আত্মার, অমান সাওয়াহা, এবং কসম তার যে আত্মাকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। সাওয়াহা মানে যথাযথ নিয়মে, যেখানে হাত দরকার সেখানে হাত যতখানি লম্বা ততখানি প্রয়োজন, ততখানি লম্বা, চক্ষু কোন জায়গায় স্থাপন করতে হবে, নাক কোন জায়গায় স্থাপন করতে হবে, জিভ বা কান কোনখানে কোনটা স্থাপন করতে হবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি ইনি যথাযথভাবে সৃষ্টি করেছেন। আর নাফসুম ওয়া মা সাওয়াহা, এটার আল্লাহ কসম করছেন। তো এই মানুষটাকে এভাবে ঠিকঠাক করে সৃষ্টি করার পরে আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়া, ঢেলে দিয়েছেন তার মধ্যে, সংযুক্ত করছেন তার মধ্যে ফুজুর এবং তাকওয়া, অর্থাৎ নফসে আম্মারা আর নফসে মুতমাইন্না। এটা আল্লাহ করেছেন। মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়া সৃষ্টি করার ব্যাপারেও আল্লাহ ছাড়া কারো অংশীদারিত্ব নাই। এখন এই হাদিসে বলা হয়েছে যে জিবরিল আমিন তার দিলটাকে বাইর করে তার থেকে একটা জিনিস পৃথক করে বললেন, এইটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। তো মানুষের মধ্যে শয়তানের অংশ আছে, এই আকীদা রাখা সম্পূর্ণ শিরক। তার কারণে এই সৃষ্টির ভালো মন্দ, ফুজুর এবং তাকওয়া, এই দুটোই আল্লাহ নিজে তিনি স্থাপন করেন প্রত্যেকটা মানুষের মধ্যে। এটা সূরা রোমের মধ্যে দেখতে পারেন, সেখানে আল্লাহ বলছেন ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, যে সৃষ্টিগত নিয়ম, ফেতরাত মানে নেচার, প্রকৃতি, আল্লাহর সাধারণ নিয়ম, ফাতারান নাস আলাইহা, যে নিয়মের উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ,
তার এই সৃষ্টির পরিবর্তনকারী কেউ নাই, এটা কেউ পাল্টাতে পারবে না। তো তার যে খালক সৃষ্টি, এই সৃষ্টিটা আল্লাহর, এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। তাহলে স্পষ্ট কোরআন এটা বলছে যে প্রত্যেকটা প্রাণীর সৃষ্টির সম্পূর্ণ বিষয়টা এটা আল্লাহর। এই সৃষ্টির মধ্যে আল্লাহ ছাড়া কারো কোনো অংশীদারিত্ব নাই। কিন্তু এই ধরনের অনেক হাদিস আছে, যেটা এই সিনা চাকের ব্যাপারে আমরা এগুলো পড়েছি, যে বাচ্চা ভূমিষ্ঠ হইলে শয়তান আইসিয়া তাকে একটা ইংরেশন করে নফসে আম্মারার, আর ফেরেশতারা আইসিয়া তাকে একটা ইংরেশন করে নফসে মুতমাইন্নার। এ ধরনের হাদিসও আছে, কিন্তু একথাও ঠিক নয়। তার কারণ সৃষ্টির সম্পূর্ণ বিষয়টাই এটা আল্লাহর একারই, এই সৃষ্টির মধ্যে কারো কোনো অংশীদারিত্ব নাই। তিনি একেবারে স্পষ্ট ঘোষণা করেছেন, আল্লাহ আল্লাহুল খালক আল আমর, তোমরা সাবধান, সৃষ্টি তার, আদেশ তার। কাজে এই সৃষ্টির মধ্যে কারো কোনো অংশীদারিত্ব নাই, অথচ এই হাদিসগুলো এরকম বলা আছে। এখন এগুলো গবেষণা না করে তো বের হয় না। যে হাদিসগুলো জাল, এই হাদিসগুলো রিসার্চ করলে দেখবেন যে এটার রেজাল্ট হলো মানুষকে শিরকের দিকে নিয়ে যাওয়া। আপনি স্পষ্ট ভাবেন, কোনো মানুষ যদি এই বিশ্বাস রাখে যে সৃষ্টির মধ্যে আল্লাহ ছাড়া কারো কোনো অংশীদারিত্ব আছে, এটা স্পষ্ট শিরক, কোনো সন্দেহ আছে? কিন্তু এটা আমাদের মুহাদ্দিসরা আমাদেরকে পড়াইছে, সব আলেমরা পড়ে। আমরা বললে তারা চিন্তা করে না, ফতুয়া দেয়, অমুকে হাদিস মানে না। ফতুয়া দেনেওয়ালা যে আলেমরা রেডি থাকেন, আল্লাহর কাছে হাজির হবেন, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ায় ফতুয়াবাজি করতেছেন কেন, যেমন পাবলিক তেমন আলেম, কাজে এই কথা ওরা শোনে ওইরকম মানুষে। কিন্তু কোনো জ্ঞানীরা আমাদের কথা প্রত্যাখ্যান করে না ইনশাল্লাহ। আর করবেন কেন? আপনারও তো জ্ঞান আছে, এটা আমি বানাই বললে হবে? জ্ঞান তো আপনারও আছে। কোনো সৃষ্টির মধ্যে আল্লাহ ছাড়া কারো কোনো অংশীদারিত্ব নাই। শয়তান কিছুই সৃষ্টি করতে পারে না, শুধু ওয়াসওয়াসা দিতে পারে, জোর করতেও পারে না, আপনাকে জোর করে নিয়ে যাবে এমন ক্ষমতাও নাই। শুধু ইল্লাম দাওয়াতুকুম ফাসতাজাবতুম লি, শয়তানের বিবরণ, যেটা বিচার সমাপ্তির পরে শয়তানের জন্য মানে বিচার যখন সমাপ্তি হয়ে যাবে, তো সর্বশেষ আল্লাহ তাআলা শয়তানকে বলবেন যে তুই আমার জান্নাত জাহান্নামগুলো চক্কর দিয়ে দেখতো, কোনো জায়গায় কোনো ফাঁকা আছে নাকি, সমস্ত বাড়িগুলো পরিপূর্ণ হয়েছে কি না। তো ও শয়তান দেখবে, দেখে বলবে যে জাহান্নামের সবচাইতে কঠিন জায়গা শাস্তির যেটা, এই জায়গাটা ফাঁকা। তা আল্লাহ বলবেন ওই তো তোমার জায়গা, ওখানে ঢোকো। ওখানে আল্লাহর হুকুমে ইবলিস ঢুকতে বাধ্য হবে। সে ঢোকার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিবেন, জাহান্নামের যে ঢাকনাটা, ওটার যেটা মানে দরজা, এটা বন্ধ করে দেওয়া হবে। এই জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, ইয়ামা নাকুলুলে জাহান্নামা হালেম তালাতে। আল্লাহ বলেন, আমি সেদিন জাহান্নামকে জিজ্ঞাসা করব, তোমার কি পেট ভরেছে? তোমার পেট ভরেছে? তো জাহান্নাম উত্তর দিবে, অতাকুলু হালবেম মজিদ। সে বলবে, আরও আছে কি? তাহলে মনে হয় যে তার পেট ভরে নেই, তার তো নাই, সব দেওয়া হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা তার কুদরতি বাম পাখানা দোজখ রূপে চেপে ধরবেন। তখন জাহান্নাম কাত কাত করে 3টে ডাক দিবে আর বলবে যে আমি ফেটে যাচ্ছি, আমাকে আপনি ছেড়ে দেন। তখন আল্লাহ তাআলা তার কুদরতি বাম পাখানা দোজখ থেকে তুলে নেবেন এবং এই দোজখের প্রক্রিয়া, যেটা কর্মসূচিটা চলতে থাকবে। তো এইভাবে সব কিছু শেষ হওয়ার পরে দোজখের মধ্যে একটা আগুনের মেম্বার তৈরি করে দেওয়া হবে। সেই আগুনের মেম্বারে শয়তান দাঁড়িয়ে বসে ওখানে সে একটা বক্তব্য দেবে, যেটা সমস্ত মানুষ শুনতে পাবে, জান্নাত জাহান্নামীরা সকলে। বক্তব্যটা হলো এই, অকালা শাইতানুল আম্মা কুজিয়াল আমর। শয়তান বলবে যখন বিচার সমাপ্ত হবে, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা সত্য প্রতিশ্রুতি। ওয়াদতুকুম ফাকলাফতুকুম, আর আমি যা তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এটা ছিল মিথ্যা। ফালা তালুমুনি, এর সামনে আয়াত আছে যে আমি তোমাদেরকে জোর করতে পারি নাই। মা কানিন আলাইকুম মিন সুলতানিন ইল্লা দাওয়াতুকুম, সুলতান মানে ক্ষমতা, আমার এমন কোনো ক্ষমতা ছিল না যে তোমাদেরকে জোর করে আমি আমার পথে নিয়ে আসবো।
ইল্লান দাওয়াতুকুম, ইহা ব্যতীত যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আমি তোমাদেরকে পরামর্শ দিয়েছি, কিন্তু তোমাদেরকে জোর করে আমার পথে নিয়ে আসার কোনো ক্ষমতা আমার ছিল না। কাজে আজকে আমি তোমাদেরকেও মুক্ত করতে পারছি না, তোমাদের উপকার করতে পারছি না, আর তোমরাও আমার উপকার করতে পারছো না। কাজে তোমরা আমাকে অভিশাপ করো না, তোমরা নিজেদেরকে অভিশাপ করো। ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম। এটা হলো শয়তানের বক্তব্য, যেটা জাহান্নামে প্রবেশ করার পরে তার জন্য আগুনের মেম্বার তৈরি করে দেওয়া হবে, সেখানে বসে এই বক্তব্য বলবে। এটা সব কোরআনের আছে সবই। তাহলে আমরা নিশ্চিত যে শারাহাল্লাহু এ হলো অন্তরকে সম্প্রসারিত করে দেওয়া, যাতে কোরআনকে সে ধারণ করতে পারে। কোরআন একটা বিরাট ব্যাপার, এটা ধারণ করা আল্লাহ যদি তৌফিক না দেয় সম্ভব না। এই জন্য আপনারা এই মাদ্রাসা পড়াটাই কোনো জরুরি বিষয় না। কোরআন নিয়ে যারা চিন্তা গবেষণা করেন, আপনাদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞান দান করতে পারেন। বিশ্বে এমন বহু লোক আছে যারা কোনোদিন মাদ্রাসায় পা রাখে নাই, কিন্তু তারা বড় বড় পণ্ডিত এবং কোরআনের উপরে অনেক জ্ঞান তারা রাখে। এরকম বিশ্বে বহু মানুষ আছে। কাজে মাদ্রাসা পড়াটাই এটা জরুরি কিছু না। রাসূলের সাহাবীরা কি কোনো মাদ্রাসায় পড়েছে? রাসূলের জামানায় এরকম কোনো সিস্টেম ছিল মাদ্রাসায় যে 18 বছর পর্যন্ত 18 ক্লাস পড়বে ছিল? তারা শুধু রাসূলের জীবন, তিনি কি করেছেন এইটাকে তারা তিলে তিলে ধরে রেখেছেন। রাসূলের নামাজ, রাসূলের উযু, রাসূলের রোজা, রাসূলের ইতিকাফ, রাসূলের হজ, রাসূলের যাকাত, এইগুলি আমরা তাদের থেকে গ্রহণ করছি। আর এইগুলো পড়ে পড়ে আমরা মাওলানা হচ্ছি, মৌলবী হচ্ছি, কিন্তু তারা তো কোনো মাদ্রাসায় পড়ে না, তারা শুধু রাসূলের আনুগত্য সঠিকভাবে করেছেন। কাজে এই জন্য বিষয়টা বুঝতে হবে। মনে কোনো দুর্বলতা লাগবেন না যে আমি মাদ্রাসায় পড়িনি, তা না। আপনি কোরআন সঠিকভাবে অধ্যয়ন করেন, রাসূলের জীবনীটা পড়েন। আমার জীবনী আপনারা পড়েছেন, 2-4 জনের সমাপ্ত করেছেন। সংক্ষেপে আশা করি সব জিনিস সেটার মধ্যে আছে, সংক্ষিপ্ত আকারে। একটা বই খুব বড় হলে 500 পৃষ্ঠা হলে মানুষ পড়তে ক্লান্ত হয়। আর আমার বইগুলো দেখবেন ছোট, কিন্তু মধ্যে কোনো জিনিস এমন নাই যেটা আপনার বাদ পড়েছে, সবগুলি আছে। এটা বলার বা লেখার একটা ধরন আছে অন্যরকম। যাই হোক, আল্লাহ যেভাবে তৌফিক দিয়ে আমরা পড়ে দেখেন, খুব সহজেই এগুলো আপনারা পাবেন, রাসূলের জীবনের মূল বিষয়গুলি। আল্লাহ আনজালা আহসানাল হাদিস, আল্লাহ নাজেল করেছেন সর্বোত্তম বাণী। হাদিস শব্দের অর্থ বাণী, কথা। আল্লাহ তাআলা নাজেল করেছেন আহসানাল হাদিস, সর্বোত্তম বাণী, এসে ভালো আর কিছু নাই। কেতাবান, এগুলি লিখিত, মুতাশাবিহান, এবং এগুলো পরস্পর সামঞ্জস্যপূর্ণ, পরস্পর সাদৃশ্য, একটা আরেকটা একসাথে মেলে। মুতাশাবিহান, সাদৃশ্য, সামঞ্জস্যপূর্ণ। মাসানিয়া, যা দুবার করে পাঠ করা হয়, বা দুবার করে যেটা আল্লাহ নাজেল করেছেন। এই দুবার করে এর অর্থটা হলো, সূরা ফাতিহা তো আমরা দুবার করে পড়ি, প্রত্যেক সালাতে দুবার ফাতিহা আমাদের অনিবার্য। আর এই দুবারের আরেকটা অর্থ আছে, সেটা হলো এই যে আল্লাহ তাআলা একটা আয়াত যদি জান্নাত সম্পর্কে বলেন, তো আর একটা আয়াত তার পাশেই দোজখ সম্পর্কে আল্লাহ বলেন। এটি নিয়ে মাসানিয়া, দুবার। কি বুঝতে পারছেন? একটা আয়াত মুমিনদের উপলক্ষে বলেন, আর একটা আয়াত কাফেরদের উপলক্ষে আল্লাহ তাআলা বর্ণনা, এই জন্য মাসানিয়া, দুবার, দুরকম। মাসনা শব্দের অর্থ দুই, যে সূরা নিসায় পড়ছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা রুবা, তোমাদের পছন্দ মতো স্ত্রীদেরকে তোমরা বিয়ে করো 2, 3, 4, সেখানে কী বলে? মাসনা। এই মাসনার বহু বচন মাসানিয়া, মানে একটা দুবার না, এটা বহুবার দুবার। যেখানেই আল্লাহ উপরে জান্নাতের কথা বলেছেন, পরবর্তীতে জাহান্নামের কথা বলেছেন, অথবা কোথাও আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলেছেন, পরবর্তীতে আল্লাহ জান্নাতের কথা বলেছেন। এইটা হলো মাসানিয়া, দুবার করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কি বুঝতে পারছেন কথা? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। তাকশাইরু মানে শ্রিঙ্ক, মানে শিহরিয়ে ওঠে, শিহরিয়ে ওঠে তাদের চামড়াগুলি। আল্লাযিনা, কাদের? আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে। এই কোরআন আয়াত শুনলে তাদের চামড়া শিহরিয়ে ওঠে।
উঠে তারপর কী হয়, সুম্মা তালিনু জুলুদুম, এরপর তাদের চামড়াগুলি আস্তে আস্তে নরম হয়ে যায়, শিহরিয়ে ওঠে, সেটা কঠিন অবস্থা ধারণ করে না, আস্তে আস্তে সে নরম হয়ে যায়। কুলুবুহুম লা যিকরিল্লাহ, এবং তাদের অন্তরগুলি আল্লাহর স্মরণে ধাবিত হয়, আল্লাহর স্মরণ অভিমুখী হয়। এভাবে তার অন্তরটা চামড়া শিহরে ওঠে, তারপর সে নরম হয়, তারপর অন্তরটা আল্লাহর স্মরণের দিকে অগ্রসর হয়। এই অবস্থা যাদের হবে, যালিকা হুদাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত করে এই অবস্থাটা যদি আপনার সৃষ্টি হয়, যে শোনা মাত্রই আপনার শরীরটা শিহরিয়ে উঠল, তারপর নরম হলো, তারপর আপনার অন্তরটা আল্লাহ অভিমুখী হলো, আল্লাহর স্মরণ অভিমুখী হলো, এটা যদি হয় তা আল্লাহ বলছেন যালিকা হুদাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শন। ইয়াদি বিমা ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে এইভাবে পথ দেখান। অমায়ুদ্দিল্লাহু ফামালাহু মিন হাদ, এবং যাকে আল্লাহ বিপদগামী করেন আপনি তার জন্য কোনো পথ প্রদর্শক পাবেন না। এখন আল্লাহর এই স্মরণ, এই স্মরণের মধ্যে কোরআন, জিকির, তাসবিহ সবই এটার মধ্যে আসতেছে। সাহাবায়ে কেরামরা বলেন যে জিকির করে করে যারা বেহুশ হয়ে পড়ে ওদের সাথে শয়তান, কেন শয়তান ওকে যদি বেহুশ করতে পারে তাহলে আর কিছু শুনবেও না, বুঝবেও না। শুনতে হলে তো আপনাকে হুঁশে থাকতে হবে, মানে আপনার পুরো দেহটা সচেতন থাকতে হবে, তবে শুনতে পারবেন, হেদায়েত শুনবেন, বুঝবেন। কিন্তু যে হাই হুল্লোড় করে চিৎকার করে একেবারে চিত হয়ে পড়ে গেছে, সাহাবায়ে কেরাম বলে এগুলি শয়তানের লক্ষণ। শয়তান তাকে এভাবে অচেতন করে ফেলেছে, যার ফলে সে কোরআন বুঝবেও না, শুনতেও পাবে না এবং হেদায়েতও পাবে না। কাজেই দেখেন না, জিকির মাঝে মাঝে আপনার তো ইউটিউবে বা বিভিন্ন আপনি মোবাইলের পর্দায় আপনারা তো দেখতে পাচ্ছেন যে কত ধরনের জিকির আছে, এবং এই জিকিরের পিছনে আবার মানুষ আছে মনে হয় যে শীতকালে ঠান্ডা, তো ওখানে যে একটু শরীর গরম করিয়ে আসি, এটা হলো সেই জিকির। তো যাই হোক, আমরা সবাই আল্লাহর কাছে যাব। আল্লাহ দেখেন এমন কোনো কথা বাকি রাখে না এই কোরআনে।